কেক তো অনেকেই খেয়েছেন, তবে ময়দা আর ডিম ছাড়া যে কেক তৈরি করা যায় সেটা কি কখনো ভেবে দেখেছেন? হ্যাঁ, আজকে এমনই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। কোনো রকম ময়দা এবং ডিম ছাড়াই আমি এই পারফেক্ট মজাদার কেকটা তৈরি করে ফেলেছি। তো চলেন দেরি না করে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এই মজাদার কেকটা তৈরি করেছি। তো তার জন্য প্রথমে লাগছে 1 কাপ সুজি। সুজিটা যেহেতু একটু দানাদার থাকে তার জন্য সুজিটাকে আমি একটু ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করলে খুব যে ভালো একটা পাউডার হয়ে যাবে তেমন না, তবে দানাদার যে ভাবটা সেটা চলে যাবে অনেকটাই। তো এই তো আমি ব্লেন্ড করে নিয়েছি। তো আমি হাতে দেখিয়ে দিচ্ছি, অনেকটা কিন্তু মসৃণ হয়ে গেছে, তাই না? তো তারপরে আমি এখন হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি চিনি। চিনিটাকে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে সুজিগুলোর সাথে মিক্স করে নিচ্ছি। তারপর এখানে আমি 1 কাপের মতো হালকা গরম দুধ নিয়ে নিয়েছি। তো দুধটাকে আমি একসাথে দিব না, অল্প অল্প করে দিয়ে মিক্স করছি। দেখতেই পাচ্ছেন একসাথে দুধটা দিবেন না, অল্প অল্প করে দিয়ে মিক্স করবেন। এখানে আমার সব মিলিয়ে 1/4 কাপের মতো দুধ ব্যবহার করা হয়েছে, পুরোটা দুধ কিন্তু লাগেনি। তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু একদমই আঠালোও না অথবা অনেকটা পাতলাও না, ঠিক এরকম করে একটা মিশ্রণ তৈরি করে এখানে আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু অনেকটা ফুলে গিয়েছে এবং দুধটাকে কিন্তু একদম শুষিয়ে নিয়েছে। তো এই পর্যায়ে আমি 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি সাদা সয়াবিন তেলটা। তো তেলটা দেওয়ার পর খুব ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে সবগুলো মিশ্রণকে আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এই তো মিক্স হয়ে গিয়েছে। এই পর্যায়ে 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। তো একইভাবে আমি গুঁড়া দুধটাকেও মিশ্রণগুলোর সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি হ্যান্ড উইক্স দিয়ে। তারপরে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা দিয়েও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ারটা না থাকলে আপনারা চাইলে ফুড কাস্টার্ড পাউডারটাও দিতে পারেন। তো এই তো মিক্স হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি অল্প একটুখানি লবণ দিয়েছি, আপনারা চাইলে লবণটা স্কিপও করতে পারেন। হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম বেকিং সোডা এবং 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম বেকিং পাউডার। তো সোডা এবং পাউডারটাকে অ্যাক্টিভেট করার জন্য অল্প একটু লেবুর রস দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে একটু সময় নিয়ে খেয়াল রাখতে হবে, খুব ভালো করে কিন্তু মিক্স করতে হবে যাতে করে কোনোভাবে কোনো মিশ্রণ দলা বেঁধে না থাকে। তো আমি খুব ভালো করে কিন্তু অনেকটা সময় নিয়ে মিক্স করে নিয়েছি। তো এই পর্যায়ে আমার কাছে মনে হচ্ছিল যে মিশ্রণটা অনেকটা আঠালো হয়ে গেছে, তার জন্য অল্প একটু পাতলা করতে হবে। তার জন্য আবার আমি 2 টেবিল চামচের মতো দুধ দিয়ে দিয়েছি। খুব ভালো করে আবারও মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু একদম মিশ্রণটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। তো এখানে আমি আগে থেকে কেক যে পাত্রটার মধ্যে সেট করব সেটার মধ্যে আগে থেকে ফুয়েল পেপার দিয়ে রেখেছিলাম। তো এই পর্যায়ে কেকের জন্য যে মিশ্রণটা আমি তৈরি করেছি এখন সেটা এখানে দিয়ে দিচ্ছি। তো এখন একটু চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে খুব ভালো করে সেট করে নিয়েছি। আগে থেকে আমি চুলার উপরে একটা বড় হাঁড়ি বসিয়ে গরম করে রেখে দিয়েছিলাম। তো এখানে আমি এখন একটা স্ট্যান্ড বসিয়ে কেকের পাত্রটা দিয়ে দিব। তো এটা দিয়ে আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব 35 মিনিট। তো 35 মিনিট কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখতে হবে। তো ফিরে এলাম 35 মিনিট পর। দেখতেই পাচ্ছেন কেকটা একদমই হয়ে গিয়েছে। তো আমি একটা টুথপিক দিয়ে চেক করে দেখছিলাম কেকটা হয়েছে কিনা। কেকটা একদম পারফেক্টলি কিন্তু হয়ে গিয়েছে। তো কেকটাকে আমি ঠান্ডা করে একটা ছুরি দিয়ে মোল্ড আউট করে নিচ্ছি। তো দেখতেই পেলেন কেকটা কিন্তু একদমই পারফেক্টলি তৈরি হয়ে গেছে এবং অল্প সময়ে কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো আমি উপর থেকে ফয়েল পেপারটা এখন খুলে ফেলে দিচ্ছি। তো আপনারাও চাইলে এই কেকটা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে, খুবই মজার হয়ে থাকে এই কেকটা। তো আমি এখন কেটে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে কাট হয়ে যাচ্ছে। অনেকটা কিন্তু সফট হয়েছে এবং খেতেও ভীষণই মজার। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পেজটাকে একটা ফলো দিয়ে কমেন্ট করে শেয়ার করে রাখবেন। আসসালামু আলাইকুম।